আজকের ক্লাসে আমরা দেখব কে ওয়ার্কের কিভাবে গিগ তৈরি করা যায়। আজকে সম্পূর্ণ ক্লাসটা আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিব। চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি কে ওয়ার্কের একটা গিগ তৈরি করব। তো চলুন শুরু করি। ওকে, তো কে ওয়ার্কের ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি কে ওয়ার্কের লোগোতে একটা ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কে ওয়ার্কের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। কে ওয়ার্কের ড্যাশবোর্ডে আসার পরে ক্রিয়েট এ কে ওয়ার্ক এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ফাইবারের ক্ষেত্রে গিগ আর কে ওয়ার্কের ক্ষেত্রে কে ওয়ার্ক বলে। তো এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। আমরা আগে দেখি আমরা কোনটা নিয়ে কাজ করব। তো আমরা এরকম একটা রোল আপ ব্যানার নিয়ে কাজ করব। এখানে আমি দুইটা ছবি রেখেছি, এই দুইটা ছবি দিয়ে আমি গিগটা তৈরি করব। তো রোল আপ ব্যানার নিয়ে কাজ করব, তা এর জন্য আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নেব। তো ফার্স্ট অফ অল আমি এখানে যে টাইটেলটা কে ওয়ার্কে যে কি টাইটেল হবে এই সম্পর্কে আমি এখানে লিখব। কে ওয়ার্কের থেকে ফাইবার খুবই আপডেট এবং ফাইবার সম্পর্কে অজানা মানুষ এরকম কমই পাওয়া যাবে। এই জন্য আমি চ্যাট জিপিটির কাছে ফাইবারের কথা বলে আমি টাইটেলটা নিলাম যে আমি ফাইবারের জন্য একটা টাইটেল চাচ্ছি। তো এইটা আমি কে ওয়ার্কে দিব। কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করলাম এবং ক্যাটাগরিতে যাব। এখান থেকে আমি ডিজাইনে যাব, ওয়েব ব্যানার অ্যান্ড আইকন এখানে ক্লিক করব। স্ট্যাটিক ব্যানার আমরা কোন টাইপের সার্ভিস দেব, স্ট্যাটিক ব্যানারে ক্লিক করব এবং কেওয়ার্ক কভার ইমেজ এখানে আমরা ইমেজটা দেব। এখানে বলা হয়েছে 660x440। তাহলে আমরা ফটোশপটা ওপেন করি এবং 660x440-এ আমরা 2টা থেকে 3টা ইমেজ আমরা এখানে সাবমিট করব। আমরা একটু দেখে আসি, এখানে মিনিমাম 10 মেগাবাইটের দিতে হবে সাইজ। অবশ্যই আমাদের 10 মেগাবাইটের কম হবে এবং জেপিজি পিএনজি যে কোনো একটা হইলে হবে। শুধু সাইজটা চেয়েছে 660x440। তো হয়ে গেল আমাদের ইমেজ তৈরি করা 660x440 সাইজের। এখন আমি এটাকে আপলোড দিয়ে দিচ্ছি। তাই এখানে কভার বলতে বুঝিয়েছে আপনি প্রথমে গিগে বলতে কেওয়ার্কে যেই প্রথম লুকটা দেখবেন সেইটার কোন কভারটা হবে সেটা বুঝিয়েছে। এখানে একটা ইমেজ, আর তারপরে আমি নেক্সট করে দিই। এখানে ডেসক্রিপশনে আমাদের কিছু লিখতে হবে, তারপরে এখানে আবারও ইমেজ দেওয়ার জায়গা আছে। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখি। দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমার ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে খুব সুন্দরভাবে। তো আমরা এটা জাস্ট কপি পেস্ট করতে পারি। তো আপনারা অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিলে আপনাদের কাজটা দ্রুত এগিয়ে যাবে এবং আপনাদের লেখালেখিতে কারোর যদি অলসতা থাকে বা কোনো ইংলিশে প্রবলেম থাকে তাহলে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো আমি এখানে একটা ডেসক্রিপশন পেস্ট করে দিলাম চ্যাট জিপিটি থেকে নেওয়া এই ডেসক্রিপশনটি, এবং এখানে অর্ডার রিকোয়ারমেন্ট আমি এখানে দিয়ে দিব। খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি কিন্তু আমাদের সিরিয়ালি লিখে দিচ্ছে অর্ডার রিকোয়ারমেন্টে কি কি হতে পারে, কি কি টাইপের অর্ডার রিকোয়ারমেন্ট হতে পারে। আপনার যদি অজানা থাকে বা কোনো কিছু মাথায় না আসে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমরা এখানে একটু সুন্দর করে সাজাই দিব। তার জন্য প্রত্যেকটা আমরা সেকশনগুলা বোল্ড করে দিব যাতে বোঝা যায় যে এটা আলাদা সেকশন ওয়াইজ। তো প্রত্যেকটা সেকশনে এসে আমরা এটাকে বোল্ড করে দিলাম এবং তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, অর্ডার রিকোয়ারমেন্টে 500 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়। তো এখানে আমাদের 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তো আমরা এখান থেকে কিছু ডিলিট করে দিব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। আমি কিন্তু জাস্ট দেখানোর ক্ষেত্রে আমার কিন্তু আলাদা অ্যাকাউন্ট আছে, আলাদা
গিগ আছে। আমি কিন্তু দেখানোর ক্ষেত্রে এগুলা করতেছি। এখানে কিন্তু প্রত্যেকটা ইংলিশ আপনাকে পড়ে পড়ে দিতে হবে যে এখানে কোনো ভুল আছে কিনা বা সমস্যা আছে কিনা। এখানে যেগুলা দেওয়া আছে আমি কিভাবে সাজাতে হয় সেটা দেখাচ্ছি, বাট আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন। যেগুলো আপনাদের কাছে সমস্যা মনে হবে চ্যাট জিপিটির হেল্প নেবেন। আচ্ছা, এখন প্রাইসিংয়ে আমি একটা বেসিক প্রাইস দেব। এখানে শুধু বেসিকটাই দিব, আর কিছু দিব না। তো এখানে হলো বেসিকটা আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে ভেক্টর ট্রেসিং লোগো না লোগো, আচ্ছা লোগো দেওয়া যাবে। মাল্টিপল কালার, মাল্টিপল সাইজ, হাই রেজুলেশন সবগুলাই আমরা দিয়ে দিব। আমরা এটা 3 দিনে ডেলিভারি দেব এবং প্রাইসিং আসবে আমাদের এখানে $16 দিয়ে দিলাম। আচ্ছা, এক্সট্রা সেকশন আছে। এক্সট্রা যদি আপনি কোনো সার্ভিস দিতে চান তাহলে এই সেকশনে আসবেন, আর না হলে নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে ব্যানার, কয়টা ব্যানার আপনি দিবেন সেটা আমি দিয়ে উল্লেখ করলাম। আমি এখানে 2টা ব্যানার সাবমিট করব। আচ্ছা, পোর্টফোলিও, এই জায়গাটায় আপনাদের সেই ছবিটা দিতে হবে। প্রথম যে ছবিটা দেওয়া হয়েছে এটা কিন্তু কভারে থাকবে, যে প্রথম লুকটা যে ক্লায়েন্ট দেখে ক্লিক করবে সেই কভারটা হলো এই। ক্লিক করার পরে ক্লায়েন্ট যেটা দেখতে পাবে সেটা হলো আপনার এই সেকশনগুলা, এই সেকশনের ইমেজগুলা। তো এখানে আপনার মিনিমাম 5টা ইমেজ দিতে হবে স্যাম্পল। তো আমাদের আপলোডের কাজ হয়ে গেল। এভাবে করে আপনিও আপলোড দিবেন মোকআপ সহ, এবং এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তাহলে আপনি এখানে অ্যাড কোশ্চেন থেকে এখানে কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিবেন, যেটা ক্লায়েন্ট দেখতে পাবে যে কী ধরনের কোশ্চেন ক্লায়েন্টের মনে আসতে পারে এবং তার অ্যান্সারটা কী টাইপের হইতে পারে, দুইটাই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি না, এখানে সেভে ক্লিক করতেছি। এবং এখানে ওরা বলছে যে এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে, আপনাকে অ্যাপ্রুভ করার পরে এটা লাইভ আসবে আর কি। তো ক্লায়েন্ট যখন আপনার কেওয়ার্কে ভিজিট করবে তখন লুকটা কেমন হবে সেটা আপনি প্রিভিউয়ে এখন দেখতে পাচ্ছেন, এবং আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন। তো এই যে আমাদের হয়ে গেল অল্প সময়ের ভিতরে একটা কেওয়ার্ক তৈরি করা। ফাইবারের ক্ষেত্রে এটাকে গিগ বলে এবং কেওয়ার্কের ক্ষেত্রে এটাকে কেওয়ার্ক বলে। তো এভাবে করে আপনি কেওয়ার্কে 2টা কেওয়ার্ক তৈরি করবেন, 2টা থেকে 3টা। একটা ব্যানার দিয়ে করতে পারেন, একটা বিজনেস কার্ড বা লোগো দিয়ে করতে পারেন। এভাবে করে মিনিমাম 2টা করতে হবে, করে আপনি মোবাইল দিয়ে লগ ইন করে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন, ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।